এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আসল বান্দা কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাহ পাকের আসল বান্দা কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত আসল বান্দার হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তাকে ইশারা করিয়া ইলমে তাসাউফ মতে তিনি খোদ ইরশাদ ফরমায়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ উক্ত মহাপবিত্র কলমা শরীফে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া আমি খোদ সাক্ষী দিতেছি আমার মেহবুব সেই মহান নবী পাক সালাতুসালাম আমার বান্দা এবং তিনি আমার প্রেরিত একজন রাসূল অথবা নবী। কারণ তাহার উক্ত পবিত্র কলমা শরীফে তিনি যে আব শব্দকে ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের আসল মানে হইল জমাট। কারণ প্রত্যেক মানব দেহ আর রুহুকে তিনি যে জমাট ফরমায়া প্রত্যেক মানব দেহকে তিনি সঠিকভাবে এই দুনিয়ায় সৃষ্টি ফরমায়া। জমাট মানে মানব দেহ আর রুহুকে একসঙ্গে জমাট ফরমায়া তিনি মানব দেহকে এই দুনিয়ায় সৃষ্টি ফরমায়া। এখন আমাদের উপলব্ধি করার বিষয় হলো এই যে আব শব্দ, এই যে মানব দেহ আর রুহুকে যে একসঙ্গে মিশানো, এই মিশানোকে তিনি আব, এটা হচ্ছে সুরিয়ানি ভাষা। এই ভাষায় আমরা বলি জমাট বা জাম ইত্যাদি যা বলা হয় এটাকে সুরিয়ানি ভাষায় কি বলে আব। এই যে কলমা শরীফ আমরা পড়ি এটা কিন্তু সুরিয়ানি ভাষা, এর মধ্যে যে আব শব্দটা তিনি ব্যবহার ফরমান। তাহার সেই উক্ত জমাটকে তিনি আব শব্দ হিসাবে উক্ত পবিত্র কলমা শরীফে মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমান। কাজে প্রত্যেক মানব দেহ আর রুহুকে যখন আলাদা করা যাইবে তখন সঠিক বান্দা হিসাবে গণ্য হওয়া যাইবে, নচেত কোনো বান্দা নহে, কেবল আমরা সবাই মাকলুক। যাহার কারণে সেই মহান আল্লাহ পাক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, মানে প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ মানে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে মেনশন করিয়া ইরশাদ ফরমায়া আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমায়াছি কেবল আমার ইবাদত বন্দিগি করার জন্য। কাজেই এখন আমাদের উপলব্ধি করার বিষয় হইল আমরা কার ইবাদত বন্দিগি করিতেছি।
যদি একটু গবেষণা করি তবে খুব ভালোভাবে অবশ্যই সক্ষম হওয়া যাইবে যে আমরা কাহার ইবাদত বন্দিগি করিতেছি। কারণ প্রত্যেক মানব দেহর দিলের মধ্যে শয়তানের খলিফা মানব দেহর লতিফায় নফস সঠিকভাবে গষ্ঠিত রয়েছে এবং উক্ত লতিফায় নফসের সঠিক সাজেশন অনুযায়ী মানব গোষ্ঠীর ইবাদত বন্দিগি আদায় হইতেছে। যে কারণে মানব গোষ্ঠীকে তিনি উক্ত পবিত্র আয়াতে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি পরিষ্কারভাবে মেনশন করিয়া বলিয়া ফরমায়া যে আমি মানব গোষ্ঠীকে জিন আর ইনসানকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য। আর কোরআন তিনি নাজিল ফরমায়া ইনসানের উপর, জিনের উপর না, ইনসানের উপর নাজিল ফরমায়া। এখন এখানে আমাদের একটা প্রখর ভাবে বোঝার বিষয় হইল এই, আল্লাহ পাক এই জিন আর ইনসানকে একসঙ্গে ইবাদত করার কথা এখানে একসঙ্গে বলতেছে, কিন্তু এখানে এই যে কি কয় এটারে, এই যে কলমা শরীফের মধ্যে কলেমায় শাহাদাত মুবারকের মধ্যে যে আব শব্দকে তিনি জমাট ফরমায়, তাহলে এই জায়গাটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জিন ও তাহার এক জাতীয় রুহু আর মানব গোষ্ঠীর যে মানবীয় রুহু, যে আমাদের মধ্যে যে সামাবি বা আরজি যে সমস্ত রুহুগণ তিনি প্রদান ফরমায়া, ये সব তাহার মাকলুক, জিনও তাহার মাকলুক বা মতলব সামাবি রুহুও তাহার মাকলুক। কিন্তু এই মাকলুক ওই সময় বান্দা হইতে পারবে যখন তিনি যেভাবে এই রুহু আর দেহকে জমাট ফরমায়া, ঠিক সেইভাবে আলাদা আলাদা করিয়া এই রুহুদের ঠিক নিজ নিজ গন্তব্যস্থলে বা গন্তব্য স্থানে আমরা যখন মানে ঠিক মতন তাহাদেরকে পৌঁছে দিয়া, এরপরে যখন আমরা আমাদের এই যে আল্লাহর সত্তা যেটাকে আমরা মানবাত্মা বলি, এই মানবাত্মাকে পরমাত্মা পর্যন্ত পৌঁছানি হইল আল্লাহর বান্দা। যেমন তাহার পবিত্র মেরাজ মোবারকে তিনি খোদ পৌঁছেছিলেন, এটাকে বলা হয় সুন্নাতে রাসূল। হুজুর আকরাম সাল্লাল্লাহু যে কর্ম করিয়াছে আর এবং তিনি আমাদের যেটা ফরমায় আছে এটা হইল সুন্নাত। এখন সুন্নাতে রাসূল হইল দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি সুন্নাত আর একটা হইল বাতিনি সুন্নাত। আচ্ছা এই মতলব আল্লাহ পাক যেটা আমাদের প্রতি ইরশাদ ফরমায়া, হুকুম ফরমায়া, তাগিদ ফরমায়া, এটাকে বলা হয় ফরজ। ফরজও দুই প্রকার, একটা হচ্ছে দাইমি ফরজ আর একটা হচ্ছে উক্তীয় ফরজ। এখন সবচেয়ে বড় আমাদের সমস্যা হচ্ছে এইটা, আমরা আল্লাহর উক্তীয় ফরজটা তো আদায় করিতেছি কিন্তু দাইমি ফরজ আমরা আদায় করতে সক্ষম নয়। আর হুজুর পাকের জাহিরি সুন্নাত তো আমরা আদায় করিতেছি কিন্তু বাতিনি সুন্নাত আদায় করিতে আমরা সক্ষম নয়। এই হলো আমাদের মেন প্রবলেম। আর এই প্রবলেমের কারণে তিনি আমরা আসলে তাহার বান্দা হিসাবে গণ্য হতে সক্ষম নয়। কারণ তিনি কোরআন শরীফের কোনো এক মুকামে ইরশাদ ফরমায়া যে আমি আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণকে আমার সমস্ত সৃষ্টি হইতে শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছে। কারণ তিনি 18,000 মাকলুকাত বানায়, 18,000 মাকলুকাতের মধ্যে আমরা যে ইনসান একটা ইউনিট, আর আমরা বাকি 17,999 মাকলুকাত তারাও একটা ইউনিট। কিন্তু এই অন্য মাকলুকাতের কথা তিনি আশরাফুল ফরমায়নি, আমাদের নামের সঙ্গে আশরাফুল লাগাই দিয়েছে। তাহলে আমরা হচ্ছে কি আশরাফুল মানে যেটা আমরা বুঝি মানে ইসলামিক মতে বা জাহিরগত কেতাবি জ্ঞানের মাধ্যমে যে শ্রেষ্ঠ জীব, আমরা হচ্ছে এটা শ্রেষ্ঠ জীব। কিন্তু এখানে যদি তার বান্দা হতে পারে তখন শ্রেষ্ঠ জীব হওয়া যাবে, না এতে কোনো শ্রেষ্ঠ না, ও সব বরাবর। এই হইল আসল বান্দা কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর
জানার খুব দরকার আছে বলে আমি মনে করি। কারণ তিনি যেমন তাহার সেই মহা পবিত্র দেহ মোবারক এবং তিনি যেমন তাহার সেই মহাপবিত্র দেহ মোবারক এবং তাহার রূহ মোবারক তিনি আলাদা আলাদা করিয়া আলমে নাসুত হইতে আলমে মালাকুত হইতে আলমে আনকাবুত হইতে আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত, এরপরে মাকামে মাহমুদ, এরপরে যে আলমে আহাদিয়াত মোকামে তাহার সামনে উপস্থিত হইয়াছিলেন। ঠিক তদরূপ অনুযায়ী তাহার মতন যদি আমরা এই আমাদের ভিতরে যে জমাটকৃত সমস্যা রয়েছে, যেটা জমাট বা জাম বা রুহু আর দেহর একটা মিশ্রিত ব্যাপার, এটাকে এই জীবাত্মা পরমাত্মা, মানে যেগুলো আছে জীবাত্মা অন্য জিনিস আর পরমাত্মা আরো অন্য জিনিস, মানে সরি মানবাত্মা, পরমাত্মা তো তিনি খোদ, মানবাত্মা আরো অন্য জিনিস। এখন এই জীবাত্মার প্ররচনা হইতে মানবাত্মাকে মানে উদ্ধার করিয়া সেই পরমাত্মার সঙ্গে মিলাই দেওয়া হইল, মানে যেটাকে বলা হয় সাধনা, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এন্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এইটা আমাদের জন্য একটা নির্ধারিত ভাবে মানে আল্লাহ পাক ইবাদত হিসাবে গণ্য ফরমায়া, যেটাকে বলা হয় গবেষণা, রিসার্চ বা ইত্যাদি ইত্যাদি। ফুল মিলাকে এর নাম হইল কি সাধনা। সাধনা মানে কি আধ্যাত্মিক, আর আধ্যাত্মিক মানে সাধনা। সিরাতাল মুস্তাকিম মানে তরিকা, তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। কথা বোঝা গেছে? কারণ কি সিরাতাল মুস্তাকিম মানে রাস্তা, তরিকা মানেও রাস্তা। ঠিক তদ্রূপ এই কয়েকটা জিনিস যদি আমরা গবেষণা করিয়া ঠিকভাবে ইবাদত বন্দিগিরি মুরাকাবা মুশাহেদা করিতে সক্ষম হই, তখন আমাদের সাধনার মাধ্যমে রিয়াজাত করিয়া আমাদের এই রুহু আর আমাদের এই দেহ আলাদা আলাদা করা যায়। আর এটার অনেক প্রমাণ আছে, বহু জায়গায় এইগুলো ওলি আল্লাহরা দেখাই গেছে পরিষ্কার ভাবে, একদম এটা ক্লিয়ার কাট দেখাই গেছে। হুজুর সৈয়দনা গাউস পাক রহমাতুল্লাহ পরিষ্কার ভাবে দেখাই গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়, একই সময়। এই জন্য যদি কোনো ব্যক্তি এ ব্যাপারে ঠিকভাবে চেষ্টা করে, তাহলে সে অবশ্যই মতলব কি বলে এটাকে, মানে আলাদা আলাদা করিতে সক্ষম হয়, যাহার কারণে তিনি খোদ এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, কোন সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তিনি এক হাদিসে ইরশাদ ফরমায়, রাআইতু রাব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি। মানে হাদিসটা একটু কঠিন আছে। রাআইতু রাব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি, এই হাদিসে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া, আমি সেই মহান আল্লাহ পাকের, তিনি ফরমায়া যে আমি এক মহা সুন্দর যুবক হিসাবে সেই মহান আল্লাহ পাকের আমার বাতিনি চোখ দ্বারায় আমি দর্শন ফরমায়াছি। এখন তিনি এই দর্শন ফরমায়াছে তাহার বাতিনি চোখ দ্বারায়। এখন এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে, এই হাদিসে পরিষ্কার প্রমাণ দিচ্ছে যে তাহার সুন্নাত দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি সুন্নাত আর একটা বাতিনি সুন্নাত। কারণ জাহিরি সুন্নাত আদায় করিয়ে আমার তো বাতিনি চোখ স্ফুটিত হবে না, যেটাকে দিব্য চোখ বলা হয়, যেটাকে অন্তর চোখ বলা হয়, এটা কিন্তু স্ফুটিত হবে না। এইটা স্ফুটিত করে দিতে গেলে তার বাতিনি সুন্নাতের প্রয়োজন আছে। আর যখন বাতিনি সুন্নাতের মধ্যে সামিল হওয়া যাবে, তাহার সেই বাতিনি সুন্নাতের মধ্যে সামিল হওয়া যাবে, ঠিক তাহার অনুগ্রহ মোবারকে আমাদেরও বাতিনি চোখ স্ফুটিত হইতে পারে। তখন ওই চোখের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে দর্শন করা যাবে। কারণ তিনি খোদ দর্শন করিয়া ইরশাদ ফরমায় এখানে পরিষ্কার ভাবে যে আমি তাহাকে একটা খুব
সুন্দর যুবক হিসাবে দর্শন লাভ ফরমায় আছি, তাই না? এখন এইবারা এই যে দর্শনের যে বিষয়টা, যেটা দর্শন, তিনি খুব সুন্দর হিসাবে দর্শন ফরমায়া, কিন্তু মানে কলেমায় শাহাদাত মানে আমরা কেউ আসলে কলেমায় শাহাদাতের যে অরিজিনাল মানে আমরা কেউ কিন্তু খোঁজ খবর মোটেও রাখি না। কারণ কি, আমরা শুধুমাত্র জানি কলেমায় শাহাদাত হচ্ছে সাক্ষী, এটা তো সাক্ষী, তা আমরা তো সবাই না দেখে সাক্ষী দিচ্ছি, তাই না? সাক্ষী ওই সময় মঞ্জুর হবে যখন দেখিয়া সাক্ষী দেওয়া যায়, যখন তাহার দর্শন হইবে, নচেত নহে। কারণ বিনা দেখায় সাক্ষী দিলে উক্ত সাক্ষী সঠিক মানে সঠিক মিথ্যা সাক্ষী হিসাবে গণ্য হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা যা দেখিনি তা সাক্ষী কোন যাতে দাও, তাহলে কলেমা শাহাদাত আমরা তো পড়তে পারি, কিন্তু আসলে আমরা মানেটা জানি। এবং উক্ত সাক্ষী সম্পর্কে আমি আপনাদের এখন একটি মহা কঠিন রুহানি ওয়াকিয়া শুনাইতেছি, যে ওয়াকিয়ার মাধ্যমে আপনারা সবাই মানে সাক্ষী কি জিনিস এটা কিছুটা উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে। সেটা হচ্ছে কি, উক্ত ওয়াকিয়াটি হইল মতলব হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহের। কারণ তিনি তাহার নিজ দরবার শরীফে একদিন তাহার মুরিদ মাত্তাগুনকে তালিম ফরমাইতেছিলেন। ঠিক সেই সময় এক সবজিওয়ালে মায়, অর্থাৎ শাক সবজি বেচা এক বুড়ি, মানে এটা আবার অন্য ভাষা হয়ে গেছে তো, বাংলায় বোঝার হয়তো একটু সমস্যা হবে, জিনিসটা ক্লিয়ার করে দিলাম। মানে ওই সবজিওয়ালা মায় তাহার দরবারে উপস্থিত হইয়া তাহাকে সালাম ফরমাইয়াছিলেন, কিন্তু তিনি তাহার সালামের জবাব দেয় নাই। উক্ত বুড়িমা ফের তাহাকে সালাম দেয়, তখনও তিনি তাহার সালামের জবাব দেয়নি। ইয়ার পরে উক্ত বুড়ি আবার তাহাকে সালাম দিয়েছিলেন, তবুও তিনি তাহার সালামের জবাব দেয়নি। তখন উক্ত বুড়ি তাহাকে বলে, আরে তুই মুসলমান কি না? তাই বলে, আমি শুনি তুই তিনবার আমি সালাম দিলাম, তো আমার সালামের জবাব দিলি, কি ব্যাপার? তখন তিনি উক্ত মায়কে জবাব ফরমায়াছিলেন, মায় আমি একদিন মুসলমান, আমি যেদিন মুসলমান হইব সেই দিন তোর সালামের জবাব দিব। আমি যেদিন মুসলমান হইব সেই দিন তোর সালামের জবাব দিব। কারণ ওই বুড়ি 3 বার সালাম দেওয়ার পরে তিনি যখন জবাব দেয়নি, তখন উনি একটু বেত্তমিজে ভাবে, বেয়াদবি ভাবে জিজ্ঞাসা করে, আরে তুই মুসলমান কিনা, কি ব্যাপার? আমি 3 বার তো সালাম দিলাম, তুই আমার সালামে জবাব দিলি না, কারণটা কি, তোর উদ্দেশ্যটা কি? তখন তিনি বলল যে, মায় আমি যেদিন মুসলমান হব সেই দিন তোর সালামের অবশ্যই জবাব দিব। এ কথা কেডা বলতেছে? হযরত জুনায়েদ বগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি গাজলা নদীর উপরে পানির মধ্যে চলে যেতেন পরিষ্কার ভাবে, একে পারা সুরা দুনিয়ার লোক সবাই জানে। আর তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, একদম এখানে যদি কেউ সন্দেহ করে তার ঈমান নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? এখন ব্যাপারটা ঘটনাটা কি হচ্ছে, যখন উনি এই কথা ফরমাইলেন যে আমি যেদিন মুসলমান সেদিন তো সালামে জবাব দেব মুসলমান হইবার পরে, তিনি এই কথা বলার পরে উক্ত সবজিওয়ালে মায় চুপচাপ তাহার সেই দরবার হইতে চলিয়া যায়। তখন তিনি তাহার এক মুরিদকে বলিল, তুমি উক্ত সবজিওয়ালে মায়ের পিছে পিছে যাও, সে কোন স্থানে দোকান লাগায় উক্ত স্থানটা চিনিয়া আসিও। সেই সময় উক্ত মুরিদ ওই সবজিওয়ালে মায়ের পিছে পিছে চলিয়া যায়। ইয়ার পরে সেই মুরিদ দরবারে আসিয়া উক্ত সবজিওয়ালে বুড়ির সমস্ত ঠিকানা তাহাকে ফরমায়। তখন তিনি তাহার সমস্ত মুরিদগুনকে এরশাদ ফরমায়, যখন আমি পর্দা নিব
তখন তোমরা আমার আমার জানাজা সমাধান করিয়া উক্ত সবজিওয়ালে মায়ের দোকানের সামনে আমার খাটিয়াটা রাখিয়া দিবে। উক্ত সবজিওয়ালে মায় ইজাজাত না দিলে, যতক্ষণ পর্যন্ত সে ইজাজাত না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খাটিয়া উঠাইবে না। কথা বলতে গেছে, যে যতক্ষণ পর্যন্ত ইজাজাত না দেবে ততক্ষণ পর্যন্ত আমার খাটিয়া ওইখানে থাকবে আর তোমরা ওখানে দাঁড়াই থাকবা। এখান থেকে কিছুদিন পরে, এই যে ওসিয়া তিনি ফরমাইবার কিছুদিন পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পর্দা ফরমান এবং তার ওসিয়াত অনুসারে তাহার মুরিদগুণ তাহার সমস্ত কার্য সমাধান করিয়া তাহার খাটিয়া উক্ত সবজিওয়ালে মায়ের দোকানের সামনে রাখিয়া দেয়। তখন তিনি উক্ত সবজিওয়ালে মায়কে জবাব ফরমায়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ তিনি উক্ত সবজিওয়ালে মায়ের সেই সালামের জবাব সহ তাহাকে ফরমায়া, আমি একজন মুসলমান, আপনাকে আমি সাক্ষী রাখিলাম। কিন্তু উক্ত সবজিওয়ালে সেই বুড়ি কোনো জবাব দেয়নি। ফের তিনি আরেকবার ঠিক এইভাবে তাহাকে ফরমায়, তবুও উক্ত সবজিওয়ালে বুড়ি মা কোনো জবাব দেননি। ইহার পরে তিনি তৃতীয়বার আবার ফরমায়। তখন উক্ত সবজিওয়ালে বুড়ি মা খুব জালালি অবস্থায় জবাব ফরমায়, ঠিক আছে। ইয়ার পরে এই যে উপস্থিত যে মুরিদ বৃন্দ ছিল ওরা কেবল ওই বুড়ির কথাটা শুনে যে ঠিক আছে, আর কিছু তো শুনতে পাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যে কি বলেছে কি হয়েছে এটা কিন্তু এরা কিছু কিছু জানে না। আর ওই ওনার ওই যে জালালি হালতের যে জবাবটা যেটা বলছে ঠিক আছে, এই কথাটা তারা শুনেছে। এই কথাটা ওই বুড়িমা বলার সাথে সাথে মানে উক্ত সবজিওয়ালে সেই বুড়িমা তাহার সমস্ত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সমস্ত মুরিদগুনকে ইরশাদ ফরমায়, তোমরা তাহার খাটিয়া উঠাও, বাকি কর্ম সমাধান করো। তখন তাহারা তাহাকে নিয়ে বাকি কর্ম সমাধান করিয়া সমস্ত পীর ভাই একসঙ্গে মিলিয়া একটা মিটিং করে। এই মিটিং এর মাধ্যমে তারা সবাই সবজিওয়ালে মায়ের নিকট উপস্থিত হয়ে যায়। যাইয়ে ওই মায়ের কাছে জিজ্ঞাসা করে, মায় আমরা একটা কথা আপনার কাছে জানার জন্য আইছি। বলে কি? বলে আমার মুর্শিদে পাকের আমাদের মুর্শিদে পাকের যে খাটিয়া মোবারক তো আপনার সামনে রাখলাম। এখন রাখার অনেকক্ষণ তো আমরা দাঁড়াই থাকলাম। আপনাদের দুইজনের মধ্যে মালিক জানে আর আপনারাই জানেন কি কথাবার্তা হয়েছে। আপনি যে একটা জালালি অবস্থায় বললেন ঠিক আছে, এই ব্যাপারটা কি? এখন এই জিনিসটা আমরা এই ঠিক আছে জিনিসটা একটু জানতে আসলো। যদি আপনি একটু দয়া করে আমাদের প্রতি অনুগ্রহ ফরমান তাহলে আমরা এই ব্যাপারটা জানতে পারবো, যেহেতু উনি আমাদের মুর্শিদে পাক। তখন ওই সবজিওয়ালা মাই বললো, আরে বাবা এই কিছুদিন আগে তোদের দরবারে গেলাম, তোরা জানিস কি? হ্যাঁ হ্যাঁ আপনি গিয়েছিলেন এটা খুব জানি, আর আপনার পিছনে আরো ব্যাকগ্রাউন্ডে কিছু কথা আছে, এটা বলবেন আমরা। তোর কি? আরে আমি ওই দিনকে যে ওর সালাম দিলাম না, তো ও সালামে জবাব দিতেই গেছে। আর ওই দিন পর্যন্ত ও পাক্কা কনফার্ম ছিল না যে ও মুসলমান কি না। এখন ও একটা পাক্কা কনফার্ম হয়ে গেছে হ্যাঁ ও একজন মুসলমান, তাই আমার সালামে জবাব দিতে এই কথা। তো যখন ও বারবার এই কথাটা আমার কানের বাড়ে ভ্যানার ভ্যানার করতেছে, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এই হলো কথা। এইবার ওই কথা শোনার পরে ওনারা মুরিদ মাত্রা চলে আসলেন। আর সেদিন থেকে ওই সবজিওয়ালা মায়কে তারা অন্য নজরে দেখা শুরু করলেন। এখন এর বলে সাক্ষী, এই সাক্ষীকে অরিজিনাল সাক্ষী বলে। কারণ এনারা কি করেছে, এই যে ওলি আল্লাহরা এনারা এনাদের রুহু আর দেহ পরিষ্কার ভাবে আলাদা আলাদা করে আল্লাহর পরিষ্কার একজন বান্দা হয়ে গেছে। তা যদি এই যে আমি ওকে আপনাদের শুনালাম, এই যে আজকের আমাদের যেটা আলোচনা অর্থাৎ টপিক যা বলি আমরা যেটারে, কি আসল বান্দা কাহাকে বলে, আজকের আলোচনার বিষয়টা সেই। এখন আসল বান্দা কাহাকে বলে, যদি কারোর মানে
এ ব্যাপারে কারোর এই কম্পিউটার ঠিকঠাক থাকে, তা অবশ্য বুঝতে পেরেছ তারা। কারণ কি, এখানে আসল বান্দা ওই সময় হওয়া যাবে যখন আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারবো। নাসেদ কেউ আসল বান্দা না, কারণ তিনি একটাই বান্দা সৃষ্টি ফরমায়া, যেটা হচ্ছে ইয়ে কামলিওয়ালা। তাই তিনি ফরমায়া লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আপনাকে না বানাইলে ইয়ে কিচ্ছু সংসার বলো আর এই সৃষ্টি জগৎ বলো সৃষ্টি জীব বলো কোনো কিচ্ছু ফরমাতাম না। কারণ আমি তো মানে মানে কি বলা হয় জহরে কাদিমের মধ্যে পুরা আরাম ফরমাইছিলাম। আপনি ইয়ে সব কিছু করলাম তো আপনার জন্য। তাই তাহার নাম আছে রহমাতুল্লিল আলামিন, এই কথা কোরআন শরীফ পরিষ্কার ভাবে বলা আছে। এখন উনি রহমাতুল্লিল আলামিন, এখন তাহাকে বানাইছে কে? রব্বুল আলামিন। এখন আমরা যদি ওই রহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পারি তখনই তার বান্দা হওয়া যাবে। কারণ এই কথাও কোরআন শরীফে ফরমানো আছে, যদি তাহারা আমাকে ভালোবাসিতে চায় প্রথমে আপনাকে অনুসরণ করুক। আর তিনিও ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসিতে না পারিবা দুনিয়ার সবকিছু হইতে, ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবা না। এবার মমিন, প্রথমে তো মমিন হইতে হবে নাকি? যখন মমিন হবে তারপরে যেয়ে ওদিকে ওপরের দিকে যাওয়ার সেলসেলা চালু হবে, সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে। মমিন পর্যন্ত পৌঁছিতে গেলে হুজুর পাকের পায়রবি ছাড়া, তাহার উম্মত ছাড়া কোনো ব্যক্তি মমিন হতে পারবে না। কিন্তু আমরা তাহার যে ফরমান, তিনি যে আমাদের জন্য 63 বছর এত মেহনত করে এত কিছু ফরমাই গেছে, আমরা কেটা মানতেছি? আসলে তো আমি এটা বুঝলাম না। আমরা আমাদের মন মর্জি মতন আমরা মানতেছি তার। কারণ এখানে একটা কথা এসে যায়, উনি যে সময় মিরাজ মোবারকে গিয়েছিলেন তো বারে এলাহি তাহাকে জিজ্ঞাসা ফরমায় যে আমার মেহবুব আমার জন্য কি নিয়ে আসছে। তো উনি বলল, মানে উনি আর কি জবাব দিলেন, মানে এটা ইশকের কথাবার্তা, তো পিয়ার মহব্বতের কথাবার্তা। বললো আমি যা নিয়ে আইছি তা আপনার কাছে নেই। তখন উনি বলে আচ্ছা আমার কাছে নেই, আপনি কোথায় পেলেন? দেখান দেখি কি নিয়ে আইছেন। তখন উনি বলল যে আমি নিয়ে আইছি আমার আরজি আপনার কাছে, আমার আরজি। তো আল্লাহ তখন চুপ হয়ে গেল যে হ্যাঁ আরজি তো আমার কাছে নেই, আমি তো খোদি আল্লাহ, তো আমি কার কাছে আরজি করব? এই আরজি উনি যেটা এই মিরাজ মোবারকে নিয়ে আসছিলেন এত বড় একটা মিটিং এর মাধ্যমে, আর এই মিটিং এ তিনি মানে তাকে টাইটেল ফরমায়া যে আপনি আমার একজন বান্দা এবং আমার মেহবুব, অর্থাৎ আমার রাসূল প্রেরিত, একদম একজন প্রেরিত রাসূল বা নবী। এই যে একটা মিটিং এখানে হইয়াছিল, এই মিটিং এ তিনি তাদেরকে এই সমস্ত যে সমস্ত কনফারেন্সের মাধ্যমে যেটা আমাদেরকে উনি আরজি নিয়ে আসছে, ওই আরজিটা আমরা কোরবানি দিচ্ছি, ওই আরজিটাকে আমরা কোরবানি দিচ্ছি। কেবল শুধুমাত্র এতটুকু আমরা এই কেউ যারা নামাজ পড়তেছে, নামাজ তো আমার মানে শতকরায় মানে 10 জন লোকও পড়ে কিনা সন্দেহ, আর যারা পড়তেছে তা ওই এক পড়া, কিন্তু তার মাধ্যমে তারা পরিষ্কার প্রতি নামাজে বলতেছে কথা এই যে দরুদ তাশাহুদ যেটা আমরা পড়ি, এটা কি? এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের এই মিরাজ মোবারকে যে মিটিং হইয়াছিল, ওই মিটিংটাই আমরা বারবার উল্লেখ করিতেছি, বারবার ইয়াদ করিতেছি, বারবার তাকে ফরিয়াদ করিতেছি। নামাজ ওখান থেকে নিয়ে আসছিল, এই নামাজ আবার যখন ওই পর্যন্ত যাবে তখনই নামাজ আমাদের কবুল হবে। এখন নামাজ আমরা পড়ি এই দুনিয়ায় যদি রেখে দেই তো কিভাবে কবুল হবে? এখন নামাজ নিয়ে আসছিলেন যিনি, উনি তো উনি কোথা কিভাবে নিয়ে এলেন? উনি কি ওখানে থলিয়ে বস্তা প্যাকেটে নিয়ে আইছিলেন? উনি নিয়ে এলেন ওনার কলবের মাধ্যমে, আর ওই কলবের থেকে ধীরে ধীরে বাইর করে আমাদের দেশে। এখন ওই নামাজ যতক্ষণ পর্যন্ত আমাদের কলব পর্যন্ত না পৌঁছবে, দিলের মধ্যে যে কলব আছে এই কলব পর্যন্ত না পৌঁছবে, ততক্ষণ দিয়ে নামাজ ওপর পর্যন্ত কিভাবে যাবে? এতে গেল নামাজের সমস্যা। আর নিজেদের বান্দা হিসাবে দাবি করার সমস্যা তো আমি খুলে খুলে বলেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিতরে যে রুহগুলো আছে
এখানে কিছু গের আল্লাহ আছে, কিছু আল্লাহর পুশিদাভেদ রূহ আছে। এগুলো যখন আলাদা আলাদা সেকশন বাই সেকশন করানো যাবে, করার পরে যখনই এই মানবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলানো যাবে, এটাকে হবে বান্দা, ওই সময় হবো বান্দা। তাই তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি যেমন একের পর এক নিচে আইসে বলেছি, কি ফরমায়া তিনি, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাত, আদমকে আমার নিজ সুরতে আমি সৃষ্টি ফরমাইয়াছি। এখন আমাদেরও ঠিক তাহার মতন ওই একের পর এক স্টেপ বাই স্টেপ যদি ওপরে যেতে পারি, আর এবং যাওয়ার জন্য তিনি সারা ব্যবস্থা আমাদের মধ্যে রাখিয়েছে। কারণ আমাদের মধ্যে যে আল্লামুল আসমা এলেম দেওয়া হয়েছে, এই এলেমের সাহায্য তিনি নিচে আইছে। এই এলেমকে একের পর এক এক মোকামে তিনি স্থগিত রাখিয়াছে। আর আমাদের মধ্যে ওই এলেম, ওই শক্তি তিনি আসলে গোস্তিত ফরমায়া, যেটাকে আমরা আমানত বস্তু বলি। এই আমানত বস্তুর মাধ্যমে যদি আমরা ঠিক তার বান্দা হিসাবে গণ্য না হতে পারি, তাহলে আমরা কে আশরাফুল মাখলুক? আমরা কেউ আশরাফুল মাখলুক না, আমরা কোন উৎকৃষ্ট জীব না, আমরা কেবল নিকৃষ্ট। কথা বুঝছেন বাবা? এই হলো মেন আসলে ব্যাপার। আল্লাহর বান্দা হতে গেলে এই আমাদের ভিতরে যত প্রকারের মানে প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই রুহানি প্রবলেম। একটা হচ্ছে মানবাত্মা, আরেকটা হচ্ছে জীবাত্মা, অর্থাৎ একটা ইনসানি রুহু, আরেকটা হচ্ছে নফসানি রুহু। এখন এই নফসানি রুহু আর ইনসানি রুহু প্রথমে আলাদা আলাদা করতে হবে, তারপরে এই রুহুদের সবাল করতে হবে, এই রুহুদের সবাল করার পরে দেহ থেকে বাইরে প্রকাশ করতে হবে। এখন এই সমস্ত কাজ করতে গেলে কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো মতে সম্ভব না। এখানে সেই মহান আল্লাহ পাকের মনোনয়ন প্রাপ্ত একজন সঠিক মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা তাহার নির্ধারিত একজন মুর্শিদের অবশ্যই দরকার হবে, নচেত এই কাজ কোনো সাধারণ মানুষে করতে পারবে না। এটার কোনো কারোর পাওয়ার নাই। তাই তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই কারণে তিনি ফরমায়া, এর মেন কারণ হচ্ছে এই কথা, বোঝা গেছে? এখন এই পর্যন্ত পৌঁছবার জন্য, এই আল্লাহর বান্দা হওয়ার জন্য কি করতে হবে, এই ব্যাপারটা আমার মনে হয় মানুষ আসলে কিছু বুঝতে পেরেছে সম্ভবত। কারণ আমি তো একটা ওয়াকিয়াও শোনাই দিছি আপনাদের, আরো অনেক কিছু কথাবার্তার একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলা হয়েছে। এখন এর আগে পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে আরো বহু কথা আছে, অত সোজা শিগগিরে এই রুহুদের সেপারেট করা যায় না দেহ হইতে। জীবাত্মার পরমাত্মারে মানবাত্মারে আলাদা করা যায় না, পরমাত্মার সঙ্গে মিলানো যায় না। এখানে অনেক আরো কিছু জানা বোঝার পরিষ্কার প্রমাণ আছে। আর বর্তমান সময় মানুষের যে অবস্থা, প্রত্যেকটা মানুষের কথার সঙ্গে দলিল হওয়া চাই। হ্যাঁ, দলিল প্রমাণ না হওয়া পর্যন্ত তারা এই রাস্তায় কেউ চলতে রাজি না। কথা বোঝা গেছে? এইগুলো যদি কেউ জানিতে চায়, বুঝিতে চায়, উপলব্ধি করিতে চায়, তাহলে আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করিতে পারে, আমাদের সঙ্গে জুড়ে থাকে, ইনশাল্লাহ তাদেরকে দলিল প্রমাণ সহ বুঝানো দেখানো হইবে কিভাবে একজন আল্লাহর বান্দা হওয়া যায়, কিভাবে নবীর উম্মত হওয়া যায়, কিভাবে মুক্তি লাভ করা যায়। সারে সব বিষয়টা, সাক্ষী কাকে বলে, কলেমা শাহাদাতের মানে কি, এগুলো পরিষ্কার ভাবে একটা বুঝাই দেওয়া হবে ইনসানদের। আর বুঝানোর সাথে সাথে যদি কেউ এই কাজ করিতে চায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাকে চালানো হবে। আর এছাড়াও একটা কথা আমি আরো বলতেছি, খাস করে যে কথাটা দু একটা ভিডিওর মধ্যে বলেছি, আমার সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়িয়ে আছে, তাদের সঙ্গে যদি কেউ জোড়ে, তাদের কাছ থেকে যদি কেউ পরামর্শ নেয়, তাহারাও এ ব্যাপারে সাজেশন দিতে পারে। এই হলো মানে মেন একটা বিষয়। কারণ কি, বর্তমান সময় আমাদের তরিকাত জগতের যে অবস্থা, আমরা কোনো ব্যক্তি ভালো করে এখন জানি না যে আমাদের লতিফা কয়টা, এগুলো কোথায় থাকে। আধ্যাত্মিক সাধনা করতে গেলে আমাদের আসলে মূল বস্তু কি দরকার, কিভাবে আধ্যাত্মিক সাধনা করিতে হবে, এখানে এসব ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ জানার দরকার আছে। সেই সাথে সাথে আমাদের তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু দরকার আছে। তখন এই পর্যন্ত যখন পৌঁছানো যাবে, তখন ফানা ফিল্লার মোকাম পাওয়া যাবে।
আর যখনই ফানা ফিল্লার মোকাম পাওয়া যাবে তখন আমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আগে বাড়িতে থাকিবে। এই জন্য এই যে সফর, এই বড় লম্বা সফর, রুহানি সফর কোনো ছোট জিনিস না, ছোট মোটো ব্যাপার না, এটা খুব লম্বা হাই সফর। এখন এই সফরের মধ্যে যদি কোনো ব্যক্তি বেশি ব্যস্ত হয়ে যায় যে আমি আজকে জিকির নিলাম আর এক সপ্তাহের মধ্যে আমার কলব জারি হয়ে যাবে, এইবার ওখান থেকে মাসখানিকের মধ্যে আমি আলমে মালাকুতি পৌঁছে যাবো, ফের আনকাবুত ফের জবরুত গিয়ে বাইতুল মামুরে এবাদত বন্দিগিরি করা শুরু করবো হুজুর পাকের মজলিসে, এরপরে ওখান থেকে আরো সপ্তাহখানিকের মধ্যে আমি কি কয় এটা মাকামে মাহমুদে পৌঁছে যাবো দরবারে রিসালাতে, এরপরে তারপরের দিন যে হুজুর পাক আমার আল্লাহর সঙ্গে দিদার করে দেবে, আমি একজন আল্লাহর ওলি হয়ে বিশাল আকারে বসে থাকবো, ডেলি আল্লাহর 360 তাজাল্লি পাবো। আর ওই তখন আর আল্লাহ নূরের সম্পর্কে আমার কোনো চিন্তা ভাবনার দরকার নেই, আমার মধ্যে যত রুহ আছে ওরা সবাই হয়ে যাবে, আর ওরাই আমাদের এই তালিম টিচিং এর ব্যাপারে সহযোগিতা করবে। এই মানুষের কিন্তু চিন্তা ভাবনা এটাই, 99% লোক এই চিন্তা করে আজকে জিকির নিছি এই কয়দিনের মধ্যে আমি এইভাবে আল্লাহর ওলি। কথা বুঝতে পেরেছি বাবা? এত সোজা না, এত সোজা হলে ইয়ে সফর বড় লম্বা সফর, এই সফরে অনেক কষ্টের ব্যাপার আছে। তাই আল্লাহ এখানে আমি একটা কথা বলি যে হিম্মতে বান্দা তো মারদে খোদা। এখন বান্দার মধ্যে যদি হিম্মত না থাকে তো খোদা কিভাবে মার দেবে? কোন সময় হতে পারবে না তো। এই জন্যই এই ব্যাপারটা আজকের আলোচনা এই পর্যন্ত করা হইল। যদি এই ব্যাপারে কারোর বোঝার প্রবলেম হয় তো আমাদের সঙ্গে কেউ জোড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে, পরিষ্কার ভাবে আরো বুঝাই দেওয়া হবে ইনশাল্লাহ তাআলা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে দলিল প্রমাণ সহ মানব মুক্তির সঠিক উপায়কে কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার উপরে তাহার সেই অসীম রহমত ফরমায়।